গরমের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছি। দই ভেন্ডি নিরামিষ রেসিপি, দুর্দান্ত স্বাদের। এইভাবে দই ভেন্ডি রান্না করলে দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। নিরামিষ দারুণ একটা রেসিপি। এখানে আমি 500 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডির দু সাইডটা কেটে ফেলে দেবো, আর বড় ভেন্ডিগুলো দুভাগ করে কেটে নেবো, ছোট ভেন্ডিগুলো গোটা গোটা রেখে দেবো। তো এইভাবে আমি সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। তারপর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নেব। একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দিলাম বেসন। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটু রেখে দেবো 5 মিনিট। আর এদিকে কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর মাখিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে কিছুক্ষণ একটু রান্নাটা করে নেবো নাড়াচাড়া করে। তো এই যে নাড়াচাড়া করে রান্নাটা করে নিয়েছি। এরপর তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এই ফোড়নটা দিলে রান্নাটাই বেশি টেস্ট হবে। আর দিয়ে দিলাম একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আর জল দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিলাম বাটা মশলা, আদা, ধনে, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর টক দইয়ের বাটিতে জল নিয়ে একটু জল দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে এরপর ভেজে রাখা সেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরপর কিছুক্ষণ রান্নাটা করে নিলাম, আর একটা চেরা কাঁচা লঙ্কা। তো এই যে একেবারে রেডি হয়ে গেছে নিরামিষ দই ভেন্ডি রেসিপি। তো একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। খুব সহজ একটা রেসিপি। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বাড়ির সবাই খেয়েও কিন্তু তৃপ্তি পায়। তো আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আবার সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে রাখ।